আসসালামু আলাইকুম। অনলাইন ওয়ার্ল্ড বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে আনটুপের বিষয় নিয়ে আসলাম মেনলি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আনটুপে প্রথম দিকে হচ্ছে পেমেন্ট দিত ভালোভাবেই, কিন্তু মাঝখানে পেমেন্ট দেওয়া বন্ধ করে দিছে বা পেমেন্ট দেয় নাই। ম্যাক্সিমামই পেমেন্ট এখনো পায় নাই। আর হুট করে এখন এরা হচ্ছে আবার আনটুপের একটা নতুন টার্মস এন্ড কন্ডিশন আবার এরা নতুন করে এড করছে। জানি না তারা এইভাবে বারবার এইভাবে এরকম আপডেট নিয়ে আসতেছে কেন বা এরকম টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আসতেছে কেন, আমি দেখাচ্ছি এখনই। এখন কথা হচ্ছে আন্টু পে নিয়ে আমি আলোচনা করেছিলাম, শুধু আমি না, বাংলাদেশের অনেক ইউটিউবারই আলোচনা করেছে। আপনারা জানেন নতুন কোনো সাইট নিয়ে আসলে ইউটিউবার অবশ্যই এটা নিয়ে আলোচনা করে, তো তার ব্যতিক্রম আমিও নই। আর সাইটটা যেহেতু একটা ইনভেস্টমেন্ট সাইট, আর জানেন বর্তমান যে অবস্থা বাংলাদেশের, যে একটা সাইট এমন হয় যে আসে আবার সাইট চলে যায়, অর্থাৎ কয়েকদিন পেমেন্ট দেয়, 2-1 মাস পেমেন্ট দেয়, আবার দেখবেন সাইট চলে যায়। যারা এই টাইপের সাইটগুলোতে কাজ করতেছেন, যারা অর্থাৎ এই ইনভেস্টমেন্ট সাইটগুলোতে, পিটিসি সাইটগুলোতে যারা কাজ করতেছেন, তারা হয়তো বা জানেন যে সাইটগুলোর অবস্থা কীরকম। তো তারপরও আমি আলোচনা করছিলাম এই সাইটটা নিয়ে, সাইটটার সার্ভিস যে ভালোই ছিল। এখন এরা হচ্ছে মাঝখানে পেমেন্টের প্রবলেম ছিল, অনেক কিছু প্রবলেম ছিল। এর মধ্যে মেন কথা হচ্ছে যে আসলে আপনারা কাজ করতেছেন, আমিও কাজ করতেছি। আমিও একজন এসা ওয়ার্কার, আমিও একজন ওয়ার্কার এখানে। আমরা এখানে কাজ করি, আমিও কাজ করি, আপনারাও করেন। এর বেশি কিন্তু না। এখন কথা হচ্ছে যে আমরা ইউটিউবে যখন নতুন নতুন সাইট আসে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা যে আলোচনা করি এই জন্য আমাদের অনেক কথা শুনতে হচ্ছে। পেমেন্টের প্রবলেম আমাদের শুনতে হয়, কেন ভাই পেমেন্ট দেওয়া হচ্ছে না, আপনারা কেন আপডেট দিচ্ছেন না, কেন এখনো সাইটটা এরকম ভাবে আছে, কয়দিন থাকবে। আসলে ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইসব সাইটে, অর্থাৎ যেগুলো আনস্কিল টাইপের সাইট, অর্থাৎ যেগুলো আনস্কিল, অর্থাৎ আপনার কোনো স্কিল লাগে না, এই টাইপের কাজগুলো অবশ্যই আপনাকে নিজের মতো করে কাজগুলো করতে হবে। যারা কাজ করেন তারা জানেন যে এই সাইটগুলোতে কখন কি হয়, কিরকম আপডেট নিয়ে আসতে পারে বলা মুশকিল। আজকে একটা নতুন সাইট আসছে, সাইটের দেখবেন যে সবকিছু কন্ট্যাক্ট, ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন, ওদের সাথে ফোনে কথা বলতে পারতেছেন, ওদের হচ্ছে আপনার অনলাইন সার্ভিস ভালো, সাইটটাকে বাহবা দিচ্ছেন, খুব ভালো সাইট। ঠিক আছে, অনেক ভালো সাইট, সাইটের অ্যাডমিনটা খুব ভালো, সবসময় ফোনে কথা বলতেছে, আরো কত কি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, 15 দিন পর বা 1 মাস পর যখনই দেখবেন যে ওদের অনলাইন সাপোর্ট অফ করে দেয়, ফোন ধরা অফ করে দেয়, ফোন দেন মানে ফোন রিসিভ করে না বা কথা বলে না, তখনই কিন্তু আমরা আবার হতাশ হয়ে যাই যে কি হলো, সাইটটা মনে হয় চলে গেল। অর্থাৎ সিস্টেমটা এরকমই। যখনই ওদের আমাদের যখনই ওরা হচ্ছে যখন ওই সার্ভিস অফ করে দেওয়া, যখনই ওরা হচ্ছে এরকম প্রবলেম করে, তখন আমরা কিন্তু আরো বেশি প্রবলেমে পড়ে যাই। এই জন্য বলি ভাই, যখন আপনারা কাজগুলো করবেন অবশ্যই নিজের মতো করে কাজগুলো এখন থেকে করবেন। আচ্ছা, অনেকে বিভিন্ন ধরনের কথা বলতেছেন, গালাগালও করতেছেন। এখন কথা হচ্ছে যে ভাই সাইটগুলো তো এরকমই, এখন এগুলো তো ওরা আবার দেখবেন যে এখন আবার নতুন করে টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আসছে। আমি এর আগে বলছিলাম যে এদের কোনো রেফার লাগবে না, এরা আবার এখন দিচ্ছে যে 2 জন অ্যাক্টিভ রেফার লাগবে আপনার, তাছাড়া আপনার টাকা তুলতে পারবেন না। আমি বলছিলাম যে রেফার লাগবে না, কারণ আমি ওভাবেই কথা বলছিলাম, আমি শুধু না, অনেকে কথা বলছিল ওদের সাথে প্রথমের দিকে ফোনে। ওরা বলছে যে কোনো রেফার লাগবে না, আমরা আগামীতেও কোনো রেফার করবো না। কিন্তু এখন ওরা করে ফেলছে টার্মস এন্ড কন্ডিশন, সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। কারণ সাইটটা তো হচ্ছে আমাদের নিজস্ব না, বা এডমিনও না, আমরা এডমিনের কেউ না, আমরা জাস্ট কাজ করি সাইটগুলোতে। এখন যেটা হচ্ছে যে অনেকে হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট দিছে, আমিও পেমেন্ট রিকোয়েস্ট দিছি শেষ, যে আমি 24 তারিখে একটা পেমেন্ট রিকোয়েস্ট দিছিলাম। এখন আর তার আগে যে এদের যে নতুন যেটা হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশনটা আমি দেখাচ্ছি, এরা টার্মস এন্ড কন্ডিশন নতুনভাবে করছে, একটু চেঞ্জ করছে। সেটা হচ্ছে যে জানেন যে এখন ওদের যে রেফারেল কমিশনগুলো কমায় দিচ্ছে 3% শুধুমাত্র ফার্স্ট জেনারেশন, এবং অ্যাক্টিভেট রেফার অ্যাক্টিভেট বোনাস হচ্ছে $2। ঠিক আছে, আর হচ্ছে আর এখন হচ্ছে অ্যাক্টিভেশন চার্জ ওরা বাড়ায় দিছে আবার, অর্থাৎ চার্জ বাড়ায় দিছে, বাট হচ্ছে কাজ যে হচ্ছে আমাদের বেনিফিটেড সেটা হচ্ছে কমায় দিছে, বা রেফারে অ্যাক্টিভেট রেফার বা হচ্ছে রেফার কমিশনও কমায় দিছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন হচ্ছে আপনার $20 হলে উইথড্র দিতে হবে, সেটা হচ্ছে রকেট এবং পারফেক্ট মানিতে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার উইথিন 7 ডেজ, 7 দিনের মধ্যে ওরা পেমেন্টটা করবে। এটা হচ্ছে ওদের সাইটের ভাষ্য মতে। এখন এই 7 দিনের মধ্যেও যদি পেমেন্ট না করে, সেক্ষেত্রে আমাদেরও করার কিছু নেই, আমরাও কিছু বলতে পারবো না। তারপরও আমাদের বিশ্বাস রাখতে হবে কি অবস্থা, সাইট কতদিন চলে না চলে, কতদিন থাকবে না থাকবে তাও বলা মুশকিল। তারপরও যতদিন আছে দেখি কি হয়, এটা সবচেয়ে বড় বিষয়। এখন অনেকে আমার ইউটিউব চ্যানেল নিচে অনেকে কমেন্ট করে যে ভাই, অনেকে বাজে বাজে কমেন্ট করে, কিন্তু কথা হচ্ছে যে ভাই বাজে বাজে কমেন্ট করে কি হবে বলেন, আপনারাও তো জানেন যে এই সমস্ত সাইট এরকমই, আজ আছে কাল নেই। তারপরও যতটুকু কাজ করতে হবে আপনাদের, বিশ্বাস রেখে কাজ করতে হবে, হয়তোবা সাইটটা আরো কয়েকদিন থাকবে এরকম বিশ্বাস নিয়ে কাজ করতে হবে। আর যারা হচ্ছে এরকম চিন্তা ভাবনা নিয়ে আসার দরকার নাই, সেক্ষেত্রে তারা হচ্ছে অবশ্যই এসব সাইডে কাজ করবেন না, তারা হচ্ছে অবশ্যই স্কিলের কাজ, যেমন হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, বা আরো আরো যে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট এরকম টাইপের কাজ আছে, তারা ওগুলো কাজ করবেন আশা করি। তাহলে এসব সাইটের বিড়ম্বনা থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনারা।
ঠিক আছে, আমি সবচেয়ে ভালো বুদ্ধি দিই। সেক্ষেত্রে আপনার হচ্ছে স্কিলের কাজ শিখুন পারলে, সেক্ষেত্রে অনেক ভালো হবে। আচ্ছা, এদের যে হচ্ছে এখন যে এদের টার্মস এন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যে আবার একটু চেঞ্জ করছে, উইথড্রোটা চেঞ্জ করছে, $20 এবং 7 দিনের মধ্যে দিবে, এবং হচ্ছে রকেট এবং পারফেক্ট মানিতে $20 দিবে, রকেট এবং পারফেক্ট মানি। আমি আগেও বলছিলাম যে রকেটে দিবেন, তো এইভাবে আমিও বলছিলাম কথাগুলো। কিন্তু এখন হচ্ছে আমিও উইথড্রো দিছিলাম, আমি দেখাচ্ছি আমার। সেটা হচ্ছে যে আমার একটু পেমেন্ট হিস্টোরিতে যাচ্ছি। পেমেন্ট হিস্টোরিতে যাওয়ার পর নিচে দেখবেন আমি হচ্ছে লাস্ট 24 তারিখে আমি $20 উইথড্র দিয়েছিলাম, $20। ঠিক আছে, এর আগে কিন্তু পেমেন্ট সবগুলোই করছে ওরা। আমি সর্বশেষ 24 তারিখে উইথড্র দিয়েছি। 24 তারিখে যারা উইথড্র দিয়েছে বা 25 তারিখে বা 26 তারিখে উইথড্র কিন্তু এখনো কেউ পায় নাই আমার জানা মতে। কিন্তু ওরা বলছে যে 7 দিনের মধ্যে উইথড্রটা দিবে, এখনো পেন্ডিং অবস্থায় আছে। এখন 7 দিন ওয়েট করতে হবে। ঠিক আছে, 7 দিন ওয়েট করার পর, অর্থাৎ সামনে মাসে বা এই মাসের শেষের দিকে এখন শেষ পর্যন্ত ওয়েট করতে হবে, দেখতে হবে এখন পেমেন্ট করে কি করে না। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর সবচেয়ে আমি এই জন্যই ভিডিওটা নিয়ে আসলাম, আসলে মেনলি অনেকে বলছে ভাই পেমেন্ট প্রুফ দেন, লেটেস্ট পেমেন্ট প্রুফ দেন, বা সাইটটা কি হলো, আছে কি নাই। আসলে অনেক ফোনও আমার কাছে আসে, অনেক মেসেজও করে। কিন্তু কথা হচ্ছে যে ভাই আপনারা যদি ওদের সাথে যদি কন্ট্যাক্ট করতে না পারেন, তো বুঝতে হবে আমিও কন্ট্যাক্ট করতে পারবো না। কারণ আমাদের সাথে কিন্তু ওদের আমার কিন্তু বা আমাদের বা আমার বলি না কেন, সরাসরি কিন্তু কারো কিন্তু কন্ট্যাক্ট নেই। ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। এটা আমি দেখালাম বিশেষ করে। এখন বলবো যারা হচ্ছে এখন নতুন করে পেমেন্ট দেওয়া না শুরু হলে, আমার যেটা ধারণা যে পারলে কয়দিন আপনারা হচ্ছে রেফার বাড়ানো কমায় দেন বা রেফার করেন না, আগে দেখেন যে কি অবস্থা, সাইটটার কি অবস্থানে যায়। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সাইটগুলো নিয়ে বিরূপ মন্তব্য কেন? আসলে এসব সাইট নিয়ে আমি আরও বলি, বারবার বলতেছি যে এসব সাইটে নিয়ে আপনার ভবিষ্যৎ কোনো কিছু নেই। জাস্ট শুধু আপনারা যে কয় মাস থাকবে, 1 বছর থাকবে, 6 মাস থাকবে, বা 5 মাস থাকবে, বা 4 মাস থাকবে, এর মধ্যে থেকে আপনার কিছু ইনকাম করা। অনেক সাইট আছে বাংলাদেশে, এরকম সাইটও ছিল। যেমন হচ্ছে মেগানের কথাই বলি, মেগান কিন্তু অনেকদিন ধরে আছে, পেমেন্ট দিচ্ছে এখনো। এখন আগামীতেও যদি পেমেন্ট না দেয় সেক্ষেত্রে করার কিছু নাই, অনেকদিন ধরে পেমেন্ট দিচ্ছে। আনস্টেশন অনেক আগ থেকেই পেমেন্ট দিচ্ছিল, এখন আবার পেমেন্টের অনেক ঝামেলা করতেছে, পেমেন্ট দেয় না বা ওদের কোনো সাপোর্টই নেই। পেমেন্ট অনেকে পাচ্ছে না, আমি নিজেও পেমেন্ট পাইনি, সেক্ষেত্রে আমি কি করবো বলেন? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলবো এসব সাইটে যারা নতুন, যখন নতুন নতুন যখন সাইটগুলো চলে আসবে, তখনই হয়তো আপনারা কাজ করবেন। অবশ্যই নিজের মতো করে নিজের রিস্ক নিয়ে অবশ্যই এখন থেকে কাজগুলো করবেন আশা করি। আর এটাই বলার ছিল সাইটটা নিয়ে। আর আর কিছু বলবো না। আর পারলে হচ্ছে আপনারা পারলে হচ্ছে ভালো ভালো কাজ শিখুন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা হচ্ছে অন্যান্য কাজগুলো ভালো করে শিখুন, সেক্ষেত্রে হয়তো বা আমার মনে হয় যে ভালো হবে। আর এসব হতাশাও সৃষ্টি হবে না। অর্থাৎ মেন কথা হচ্ছে যে আপনার একটা কাজের যখন স্কিল থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের কোনো এখানে কিন্তু মানে ফেল হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ কোনো কোথাও ধরা খাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এগুলা সাইড হচ্ছে আপনার স্কিল ছাড়ে ভিডিও দেখতেছেন, ইনকাম করবেন, তাই না? সেক্ষেত্রে আপনার একটু রিস্ক কিন্তু থেকেই যায়, ওটা নিজের মতো করেই আপনাকে রিস্কটা সইতে হবে। আচ্ছা, এতটুকুই ঠিক আছে। আমি দেখবো সাইটটা নিয়ে আরো, দেখি কি অবস্থা, কতদিন পর্যন্ত সাইটটা লাস্টিং করে বা পেমেন্টটা কিভাবে হচ্ছে। আমরা যারা পেমেন্ট যারা উইথড্র দিয়েছি অলরেডি, আর বিশেষ করে যাদের হচ্ছে 2জন অ্যাক্টিভ রেফার আছে, তারা হচ্ছে পেমেন্টগুলো অবশ্যই পাওয়ার কথা। আর যাদের অ্যাক্টিভ রেফার নাই, তারা হয়তো পেমেন্টগুলো হয়তো প্রবলেম করতে পারে বা তাদেরকে পেমেন্ট নাও দিতে পারে। তো আমি ওদেরকে সর্বশেষ যে মেসেজটা করছিলাম, মেসেজের অ্যান্সারও ওরা দেয় মাঝে মাঝে, খুব কম দেয়। তো সর্বশেষ মেসেজটা আমি এইভাবে করছিলাম যে ভাই এরকম আপনাদের তো অ্যাক্টিভ রেফার আর 2জন করছেন, তো আপনারা এই অ্যাক্টিভ রেফারটা অফ করে দেন, সেক্ষেত্রে আমাদের কাজ করার জন্য সুবিধা হয়। তো উনি আমাকে বলছিল যে ভাই আমাকে শুধু মেসেজ করছে এটাই যে আমরা হচ্ছে অ্যাক্টিভ রেফারটা আমরা 2জন অ্যাক্টিভ রেফার বন্ধ করে দেবো, আগের মতো আবার চালু করবো, যার শুধু এখন পেমেন্টগুলো সব ক্লিয়ার করার জন্য। এটা শুধু আমি সর্বশেষ যেটা আমি আমাকে মেসেজ দিয়েছে সেটা হচ্ছে এটাই ছিল, এটা অফ করবে। এখন অফ করবে কি আদৌ না কি করবে না, আর পেমেন্টগুলো কিভাবে দিবে না দিবে সেটাও আসলে বলা মুশকিল। ঠিক আছে। আচ্ছা, এতটুকুই। আর সাইটটা দেখা যাক যে কি অবস্থা, পেমেন্টগুলো যেহেতু সবার যেহেতু উইথড্র যারা দিছে, উইথড্র প্লেস করছে, যাদের পেমেন্ট পেন্ডিং অবস্থায় আছে, আমারও পেন্ডিং অবস্থায় আছে, দেখা যাক 7 দিন বা 8 দিন ওয়েট করে দেখি ওদের যেটা টার্মস এন্ড কন্ডিশন, নতুন টার্মস এন্ড কন্ডিশন দিয়ে যদি ওরা পেমেন্টটা যদি এখন যদি দেওয়া শুরু করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আরো ভালো, সমস্যা নাই। এখন ঠিক আছে, এতটুকুই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।